আরে ভাই, একটা ভিডিও শুট করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তো মানে এখন অব্দি পাবলিক করতে পারিনি। তার আগে আর একটা বড়সড় আপডেট চলে এসেছে স্বয়ং এসবিএফ এর পক্ষ থেকে। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এসবিএফ এর একটা ইনভলভমেন্ট, মানে এসবিএফ এর একটা আহ, কি বলবো, একটা একটা ভিতরের ব্যাপার থাকছে কিন্তু। মানে এসবিএফ প্রডিউসার নয়, কিন্তু একটা ইনভলভমেন্ট এসবিএফ এর থাকছে, সেটা আমি তোমাদেরকে এখনই আপাতত বলেই দিলাম, না হয় এক্সক্লুসিভ ইনসাইডার আপডেট দিতে দিতে মানে ওই ভিডিওর ভিতরে তো রয়েছে, সেটা তোমরা দেখতে পাবে ইতিমধ্যেই। তবে আমি ইতিমধ্যে যেটা বলবো সেটা হচ্ছে লেটেস্ট লেটেস্ট ধামাকা। কারণ মহেন্দ্র সোনি, স্বয়ং মহেন্দ্র সোনি নিজের পেজ থেকে, আমি ভেবেছিলাম কোনো শাকিব খানকে নিয়ে আপডেট বা কিছু একটা দেবেন মহেন্দ্র সোনি, কারণ উনি এখন দেবদাকে নিয়ে তো ছবি করছেন না। কিন্তু অবাক বিষয়, উনি কিছুক্ষণ আগে এইটা শেয়ার করেন এবং 23 মিনিট আগে এই ছবিটাকে পোস্ট করেন। ঠিক আছে, এটা হচ্ছে সেই ছবি। কি লেখা হয়েছে মহেন্দ্র সোনির পক্ষ থেকে? লেখা হয়েছে, এই যে দেখে নাও, আমরা আবারও দেখাচ্ছি। দেবদার এক্সক্লুসিভ ডিরেকশন করার মোমেন্ট বা ডিরেকশন করানোর যে মুহূর্ত, সেটাকে কিন্তু দেওয়া হয়েছে মহেন্দ্র সোনির পক্ষ থেকে। লেখা হয়েছে, যে মানুষ থামে না, ভয় পায় না, স্বপ্নে বিশ্বাস রাখে, তাকে ভালো না লেগে উপায় নেই। দেব ইজ এক্স্যাক্টলি দ্যাট গাই। বেস্ট উইশেস ব্রাদার ফর ওয়ারিং দ্য ডিরেক্টরস হ্যাট। হ্যাশট্যাগ দেশু7। এটা দেওয়া হয়েছে। এটা স্বয়ং মহেন্দ্র সোনি জানাচ্ছেন। ইন্ডাস্ট্রির অন্যতম বিগ 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 নেম, বিগ প্রডিউসার্স, বা যাকে বলা চলে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসের কর্ণধার মহেন্দ্র সোনি তিনি এটা জানাচ্ছেন। এটা বোধহয় দেবদা বলি সম্ভব, কারণ দেবদা এমন একটা পার্সন যার সাথে, যার যতই সম্পর্ক খারাপ হোক, যার যতই যাই হয়ে যাক না কেন, আবার তার তার কাছে সকলে ফিরে আসে, কারণ ওই মানুষটার ব্যবহার, ওই মানুষটার দেবতা তুল্যতা। আমি লাইনটা আবার পড়ছি। আমি একটাই কথা বলবো, দাদা, তোমার এই পরিশ্রম, তোমার এই অধ্যাবসায়, তোমার এই লড়াই বিফলে যাবে না। আমরা যেতে দেব না, আমরা লড়ে যাব ভাই, উড়িয়ে দেবো ভাই। দেশু7-এর শুটিং শুরু হয়েছে বলে কথা। বন্ধুরা, মহেন্দ্র সোনি লিখেছে, যে মানুষ থামে না, যেদিন থেমে যাব সেদিন শেষ হয়ে যাব। শুভশ্রী গাঙ্গুলি বলেছিলেন, তুমি থামবে না, যেদিন থেমে যাব সেদিন শেষ হয়ে যাব। দ্যাটস দ্য দেব দ্য পয়েন্ট। যাই হোক, ভয় পায় না, স্বপ্নে বিশ্বাস রাখে, তাকে ভালো না লেগে উপায় নেই। এটাই হচ্ছে বাংলার মানুষের কথা। বাংলার মানুষ এমনি এমনি দেবকে ভালো লাগে এটা বলে না। দেবের অনেক ছবি অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে, ভালো ছবি হয়, খারাপ ছবি হয়, অনেক কিছু হয়, তাও মানুষ কেন সাপোর্ট করে? বিকজ অফ অনলি হি ইজ দেব। না না না, ওই মানুষটা কি বললো, তাকে ভালো না লেগে উপায় নেই। কেন? কারণ স্বপ্নে বিশ্বাস রাখে, ভয় পায় না, মানুষটা থামে না, তাই জন্যে। Dev is exactly that guy. Best wishes, brother, for wearing the director's hat. Hashtag Deshu7. এখান থেকে আমরা একটা ফ্রেমও দেখতে পাচ্ছি বন্ধুরা। সেখানে সম্ভবত কোনো কেউ হাতে মনিটর ইত্যাদি মোবাইল বা কিছু নিয়ে করছে, সেরকম একটা ফ্রেম। আর দাদার পিছন থেকে দাদা মাইক নিয়ে, কানে হেডফোন নিয়ে প্রপারলি ইয়ে করছে আর কি, প্রপারলি কথা বলছে। দেবদার চুলটা দেখতেই পাচ্ছ, এই হেয়ার লুকটাই কিন্তু থাকবে। ইটস আ হিউজ হিউজ থিং। এবং এটা বোঝাই যাচ্ছে যেখানে একটা শুটিং চলছে। এই যে দেখতে পাচ্ছ সামনে সবাই রয়েছেন, এটা সম্ভবত শুভঙ্কর ভর, কারণ এই কস্টিউমেই শুভঙ্কর ভর থাকেন, হাফ প্যান্ট পরে। যাই হোক, বাদবাকি লোকের সামনে রয়েছে। দাদা বলছেন হালকা করে সাইডে, সেরকম মোমেন্টের একটা ছবি। ইটস অ্যামেজিং, অ্যামেজিং, অ্যামেজিং। সত্যি বস, সত্যি বস, তোমাকে একটা কাসকে স্যালুট, কাসকে স্যালুট। ফাটিয়ে দাও, ফাটিয়ে দাও দাদা। তুমি অলরেডি ফাটিয়ে দিচ্ছ, আমি জানি। তুমি অভিনয়ে ফাটিয়ে দিচ্ছ, তুমি ডিরেকশনে ফাটিয়ে দিচ্ছ, বাট উড়ে যেতে চলেছে, সবকিছু উড়ে যেতে চলেছে। এই ছবিটা যা ক্রেডিট, সব কিন্তু একটাই নাম বলবে লোকে। বেরিয়েও বলবে, ওফ কি ডিরেকশন দিয়েছে দেব, ওফ কি অ্যাক্টিং করেছে দেব, ওফ কি মাস সিনেমা বানিয়েছে দেব, ওফ কি দেশু7-এ নস্টালজিয়া এনেছে দেব। ভাই দেব 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 দেব, চারিদিকে শুধু দেব আর দেব। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ব্যাপার একটা হাই পাওয়ারের লাইট ব্যবহার হচ্ছে, যেটা কিন্তু বেশ বড় সড়ো লাইট। মানে এ ধরনের লাইট বাংলা ছবিতে এর আগে ব্যবহার হয়েছে না কি জানি না, তবে এই লাইটটাকে নিয়ে বেশ ফ্লেক্স করা যায় বলা চলে দেশু7-এ। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে দেশু7-এই ব্যবহার হচ্ছে এই লাইটটা। যদি না আমি কারোর ব্যক্তিগত জীবনে ঢুকে না পড়ি, তাহলে এই লাইটটা সম্ভবত দেশু7-এ হয়তো ব্যবহার হচ্ছে। বন্ধুরা, কোথা থেকে এই বিষয়টা জানতে পারলাম? ঐশিক দা রয়েছেন, তোমরা সকলেই জানো ঐশিক দাকে। আমরা আরেকটু বেশি ঐশিক দাকে নিয়ে কথা বলে ফেলি। দেবদার প্রোডাকশনের সাথে যুক্ত হয়ে রয়েছেন ঐশিক দা। অনেকটাই সোশ্যাল মিডিয়াটা দেখেন, এবং এখন তিনি সিনেমাটোগ্রাফারের অবজারভার হিসেবে কাজ করছেন। তার যে কার্ড, সেই কার্ডটাও তিনি দেখিয়েছেন, আমরা দেখিয়েছি সেই সমস্ত দৃশ্য। তবে ইতিমধ্যে ঐশিক দা একটা স্টোরি লাগিয়েছে, সেটা হচ্ছে প্রায় 2 ঘন্টা আগে লাগিয়েছে। সেটা হচ্ছে অ্যাপারচার ইন্ডিয়া
অ্যাপারচার ইন্ডিয়া দ্য বিস্ট এই বলে এই একটা লাইটের বক্সকে নিয়ে আসা হয়েছে, সামনে দেওয়া আসা হয়েছে দ্য বিস্ট এই কথাটা দেওয়া হয়েছে। এমন একটা লাইটটার নাম হচ্ছে স্টর্ম 1200X, মানে 1200X, স্টর্ম 1200X। এই হচ্ছে লাইটটা। এটা খুব দামি একটা লাইট এবং খুব হাই পাওয়ারের লাইট, কারণ লেখা হয়েছে দ্য বিস্ট এবং সম্ভবত অ্যাপারচার ইন্ডিয়াকে ট্যাগও করা হয়েছে। ঠিক আছে, অ্যাপারচার ইন্ডিয়া লাইট কোম্পানি সম্ভবত কোনো, আমি যদি খুব ভুল না করি। এবং দেখো এরা কিন্তু সিনে লাইট বানায়, মানে সিনেমার যে শুটিং লাইট সেটাই কিন্তু বানায় তাদের। দেখো এই সমস্ত জায়গা থেকে সব লাইট ফাইট ইত্যাদি এগুলো হয়। তো এই লাইট অ্যাপারচার ইন্ডিয়ার এই লাইট সম্ভবত, কারণ এখানে অনেক কিছুই রয়েছে, দেখো নানান জায়গা থেকে এই লাইটসগুলো ব্যবহার হচ্ছে ইত্যাদি। সেরকম অ্যাপারচার ইন্ডিয়ার পেজ রয়েছে, সেখানে ইনস্টাগ্রাম পেজটাকে ট্যাগ করা রয়েছে। এই হচ্ছে সেই অ্যাপারচার ইন্ডিয়ার পোস্ট, তোমরা দেখতেই পাচ্ছ। এই সমস্ত লাইট ব্যবহার হচ্ছে বন্ধুরা। এবার এই অ্যাপারচার ইন্ডিয়ার এই যে লাইটটা স্টর্ম 1200X, এটা নিয়ে আমরা একটুখানি গুগল করি, তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি ব্যাপারটা কি। আমার মন বলছে যে এটা কিন্তু এই যে এলইডি মোনো লাইট, এটা অ্যাপারচারের এলইডি মোনো লাইট। এই হচ্ছে সেই লাইট বন্ধুরা। এবারে খুলি, হ্যাঁ, অ্যাপারচারের ইয়ের এটার দাম হচ্ছে, আমি যদি দামটা তোমাদেরকে একটু দেখাই মাথাটা ঘুরে যাবে ভাই, হয়তো ভাড়াই নেওয়া হয়েছে, কারণ আমি যে দামটা দেখলাম সেটা খুব ভয়ানক একটা জিনিস। রেন্টের কথাই এখানে বলা রয়েছে মূলত। ঠিক আছে, এই যে ডিফারেন্সটা, স্কিন টোনের ডিফারেন্স হয়ে যায় একটা লাইটের জন্য, ইট ইজ বিস্ট, সেটাই বলা হচ্ছে। তো এই লাইটগুলোকে ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে সেই লাইটটার পুরো ডেটাটা। যাই হোক, আমরা এগুলো না দেখে আমরা এখানে দামটা দেখলাম, যেটা সেটা দেখলে মাথাটা ঘুরে যাবে। এখানে কি লেখা আছে বলো তো, এখানে কি দাম দেওয়া আছে বলো তো, আমি একটু স্ক্রিনশট করে তোমাদেরকে দেখাচ্ছি। মানে দেখলে মানে আমি দেখে তো আমি পাগল হয়ে গেছি যে কি এটা কি দাম, মানে এটা কি সত্যিই দাম একটা। দেখো কত ডলার দাম লেখা আছে, ডলার, হ্যাঁ, $2,990, 2,990 দাম। আমরা একটু ডলার টু রুপিস করি, তাহলে আমরা বুঝতে পারবো। আর লাইট সম্পর্কে তো আমার খুব একটা ধারণা নেই, তবে এই লাইটটাকে যারা ইউজ করেছে, ঠিক আছে, কম্পেয়ার প্রাইস হচ্ছে 2.8 lakhs প্লাস। ঠিক আছে, তো এই লাইটটাকে যারা ইউজ করেছে, 21 জন ইউজ করেছে, তারা 5-এ 5 দিয়েছে বন্ধুরা। এটা হচ্ছে এই লাইটটার রিভিউ আর কি। এতটাই পজিটিভ লাইট, এবং এটা ঐশিকদাও বলছেন যে এই লাইটটা বিস্ট। আজকে এই লাইটটা ব্যবহার হয়েছে সম্ভবত দেশু 7-এর শুটিংয়ে। এখনও কিন্তু জেল মিউজিয়ামেই শুটিং হচ্ছে, গতকালকেও জেল মিউজিয়ামে শুটিং হয়েছে এবং আগামীকালও জেল মিউজিয়ামেই শুটিং হবে আমার কাছে যতদূর যা আপডেট আছে। ইতিমধ্যে এরকম একটা ম্যাসিভ লাইট শ্যুট হচ্ছে। লাইটটার দাম হচ্ছে, তোমাদেরকে এক্স্যাক্টলি বলে দিচ্ছি যদি খুব ভুল না হয়, তো মানে অন্তত আমি যেভাবে দেখলাম তাতে 2,990, মানে প্রায় এখানে ভারতীয় মুদ্রায় প্রায় 2,85,000-86,000 টাকা একটা লাইটের দাম, একটা লাইট, সিঙ্গেল প্যানেল, সিঙ্গেল লাইটের দাম। ইট ইজ এ হিউজ থিং। ঠিক আছে, বড় বড় অ্যারির ক্যামেরা ব্যবহার হচ্ছে, মানে টেকনিক্যালিটি দিক দিয়ে যদি তুমি দেখো সেটাও কিন্তু একটা ভয়ানক জিনিস ব্যবহার হচ্ছে। এটা কিন্তু বোঝা যাচ্ছে কোথাও গিয়ে, মানে আমরা ভিজুয়ালটাও এক্সট্রাঅর্ডিনারি পাবো, এটাও কোথাও গিয়ে আমরা এক্সপেক্ট করতে পারি, বা এক্সপেকটেশন বাদ দাও, আমরা ভিজুয়ালসটাও যে খুব ভয়ানক হবে এটা বুঝতে পারছি। এক্সপেক্ট বাদ দাও, আমি বুঝতে পারছি যে কি লেভেলে ভিজুয়াল হবে ভাই, মাথাটা পাগলা করে দেবে এই জিনিসটা হবে। এবং আজকেও সম্ভবত অ্যাকশন শ্যুট হচ্ছে, এবং আমি যতদূর যা শুনলাম 4 দিন নাকি জেলের পুরো দৃশ্যগুলোকে শ্যুট করা হবে। এবং জেলে কিন্তু শুধু ফাইট নয়, এছাড়াও আরও কিছু দৃশ্য রয়েছে। সেই দৃশ্যগুলো দেখলে নাকি মানে গা শিউড়ে উঠবে এরকম দৃশ্য। আবার তোমাদেরকে একটা লেটেস্ট এক্সক্লুসিভ আপডেট ইনসাইডার দিয়ে গেলাম, গা শিউড়ে ওঠার মতন দৃশ্য আজকেও শ্যুট হয়েছে। বাদবাকি তো ভাই আমি তোমাদেরকে বলেইছি যে বিস্ট মোড অন, ডার্ক মোড অন, মাথা পাগলা করে দেওয়া জিনিসপত্র হতে যাচ্ছে। এছাড়াও বলবো, এটা বলবো না, থাক, এগুলো বলবো না, এগুলো তোমরা সিনেমা হলে দেখেই মজা নাও, কারণ ভয়ানক জিনিসপত্র থাকছে। নস্টালজিয়া, আমি শুধু এই কথাটা বলবো, এই সিনেমাটার সাথে এই কথাটা যুক্ত, দেব শুভশ্রী, নস্টালজিয়া ওভারলোডেড, পুরো বিস্ট মানে ব্লাস্ট, এরকম মানে পুরো এই প্লাস্টে ওই ব্যাপারটা হয়। ঠিক আছে, এবং ছবিটার নাম সত্যিই দেশু 7, আমি যতদূর যা শুনলাম। কিন্তু ছবিটার একটা চমক আছে ওই নামটার ভিতরে, ওটাই কিন্তু মানে ওটার নাম, কিন্তু ওটার আবার ডিটেলটা রয়েছে। ঠিক আছে, যাই হোক, এটা অনেক কিছু রয়েছে, অনেক কিছু হচ্ছে, তবে শুটিং কিন্তু ঘ্যামাভাবে হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কি লাইট ব্যবহার হচ্ছে, কি টেকনিক্যাল জিনিস, মানে টেকনিক্যাল দিকে দেবদা কিন্তু কোনো রকম কোনো কার্পণ্য করছেন না অ্যাজ এন পরিচালক। এবং উনি যে পরিচালক হিসেবে যে নিপুণতার সঙ্গে কাজ তুলছেন, আচ্ছা নতুন পরিচালক ছেড়ে দে, আচ্ছা ভালো মানে
মানে এক্সট্রাঅর্ডিনারি সব বড় বড় ডিরেক্টররা এত যত্ন করে শ্যুট তুলতে পারে না। আমি তোমাদেরকে গতকালকেও মানে সকালবেলাও যে আপডেটটা দিচ্ছিলাম গতকালকের রিপোর্ট অনুযায়ী, যে শ্যুটটা না খুব যত্ন করে হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সুন্দরভাবে র্যাপও হচ্ছে, মানে দিনেরটা দিনের র্যাপ হচ্ছে এবং তার ফুটেজও দেখা হচ্ছে এবং প্রত্যেকটা ফুটেজ না পছন্দ হচ্ছে। এইটা অবাক বিষয় যে একটা ফুটেজ যদি পছন্দ না হয় তো সেটাকে 4-5 বার রিটেক করা হচ্ছে। এবং অবাক বিষয়, অ্যাজ অ্যান অ্যাক্টর তো দেবদা যথেষ্ট ভালো এবং সেই কারণে মানে ফুটেজও খুব মানে সলিডলি ইয়ে হয়ে যাচ্ছে, মানে মানে ওকে হয়ে যাওয়ার মতো, নিজে ডিরেক্টর নিজে অ্যাক্টর হলে যেটা হয় আর কি। ব্যাপক কিছু ঘটছে মানে মানে ফ্লোরের ভিতরে। সত্যি বলছি, আমি তো ফ্লোরে গেলাম না বা ফ্লোরে যেতে পারলাম না, তাতে আমি একটাই কথা বলবো, যদি ফ্লোরে কেউ থাকে পরবর্তীকালে আমার তার থেকে এক্সপিরিয়েন্স, একটা পডকাস্ট এক্সপিরিয়েন্স জানার ইচ্ছা আছে, স্পেশালি দিস ফিল্ম। কারণ এই সিনেমাটা না একটা, এটা আইকনিক সিনেমা। দেব শুভশ্রীকে একসাথে রিইউনিট হতে দেখতে পাচ্ছেন তিনি, তিনি মানে ও অল দি টাইম তিনি ওই ছবিটার সঙ্গে রয়েছেন। তো আমার কোথাও গিয়ে মনে হয় আজ থেকে যদি 2 বছর বাদেও সেই জিনিসটা আমি আপলোড করতে পারি, তাহলেও আমার মনে হচ্ছে সেটা একটা মেমোরেবল জিনিস হয়ে থেকে যাবে। এমন কিছুই হচ্ছে সেটার ভিতরে। তুমি ভাবো না, দেবদা ডিরেকশন দিচ্ছেন, দেবদা নিজেও অ্যাক্ট করছেন, আবার পুরো টিমটাকে যত্ন করে সাজাচ্ছেন, মানাচ্ছেন এবং এত দামি দামি লাইট ব্যবহার হচ্ছে, তার সাথে অ্যারি অ্যালেক্সার সব থেকে দামি ক্যামেরা ব্যবহার হচ্ছে, দুর্দান্ত সেট আপ ব্যবহার হচ্ছে। তো এগুলো দিয়ে কি বোঝা যাচ্ছে যে টেকনিক্যালি আমরা সলিড দিকে রয়েছি, কন্টেন্ট ওয়াইজ আমরা সলিড দিকে রয়েছি, অ্যাকশন ওয়াইজ আমরা সলিড দিকে রয়েছি, মাস আপিলে আমরা মাসের বাপ লেভেলে রয়েছি। এইটুকু তোমাদেরকে বলে দিলাম। কিছু জিনিস লিক হচ্ছে না মানে এটা খুব প্লিজ একটা ব্যাপার যে দেবদার, আজকে আমাকে একজন লিখেছেন, সৌমি বলে ওর নাম, আমার একটুখানি বলে দেওয়া উচিত ভিডিওটা যখন করছি তখন, দেশু 7কে কেন্দ্র করে যখন ভিডিওটা করছি তখন, যে দাদা আজকে এই যে এতগুলো লেখা লিখেছেন, আমি বললাম অসাধারণ, আমি জাস্ট এটাই লিখেছেন যে দাদা দেবদার সাথে দেখা করে আসলাম, তখন দেবদা দেশু 7-এর শুটিং করছিল, মাথায় হাত দিয়ে জড়িয়ে ধরে আশীর্বাদ করলো দাদা। এটাই হচ্ছে দেবদা। শুটিং করুক আর যাই করুক, ফ্যান্সদেরকে কিন্তু সে কখনো মানে কি বলবো ফেরায় না। এটাই তো দেবদা। তো যাই হোক, এটাই বলবো যে ভাই, ফ্যান্সরাও যাচ্ছে, তারাও দেখছে, তারাও মুগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ রেকর্ড করছে না। আমি রিকোয়েস্ট করবো ইচ অ্যান্ড এভরি মানুষজনেদের, যারা সত্যি দেখছেন, প্লিজ রেকর্ড করবেন না এই ছবিটাকে, কোনোভাবেই কিচ্ছু মোমেন্ট রেকর্ড করবেন না। কারণ কোনো না কোনো আবেগের বিষয় হয়তো বেরিয়ে যাবে, কোথাও না কোথাও লিক হবে। আর আমি চাইছি না। আর সত্যি বলছি, খাদানের সময় ওটা হাইপটা কেন বেড়ে গেছিলো জানো? কারণ ওই রোপ নিয়ে দেব আসছে বা বাইক চালিয়ে আসছে, এসব সিন ফিন লিক হয়ে গেছিলো। তাই এবারে তো এত কন্ট্রোলড এনভায়রনমেন্টে শ্যুট হচ্ছে যে লিকটা পর্যন্ত হচ্ছে না। তো ওর জন্য আরো বেশি কি বলবো, মানে ব্লাস্ট দেখার মতন হচ্ছে আর কি। ঠিক আছে, শ্যুটও ঘ্যামা হচ্ছে, মানে আইকনিক শ্যুট হচ্ছে, মানে শ্যুট দেখলে তোমরা, মানে আগেও বলেছি, কালকেও বলেছিলাম, আজকেও বলছি, ফুটেজ দেখে তোমরা পাগলে যাবে। মানে এতক্ষণে যেটা এসছে, এখনো তো মানে ফুল 100% সিনেমা বাকি রয়েছে, এটা 0.1%ও শ্যুট হয়নি এখন অব্দি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। একটা লাইটের আপডেট দিলাম তোমাদেরকে আপাতত, মানে এই লাইটের আপডেটটা পেলাম, দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যখন স্টোরি দিল কৌশিকদা, তখন আমার মনে হলো যে এটা একটা একটুখানি বলি, একটুখানি খবরটা করি, তাতেই আমি 9 মিনিটের ভিডিও বানিয়ে ফেলেছি। দেবদার বেলা একটু আবেগপ্রবণই হয়ে যায় বোধহয়, একটু বেশি আবেগপ্রবণ হয়ে যায় বোধহয়। যাই হোক, বেস্ট উইশেস এন্টায়ার টিম দেশু 7, জাস্ট ফাটিয়ে দাও। বাট একজন না একজন কাউকে আমার চাই, যাকে আমি এটার এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো বা আমি এটা ফিল করতে চাই, মানে ওই যে ফ্লোরটা, ওই ফ্লোর শেয়ার যে করেছে তার থেকে আমি এক্সপিরিয়েন্সটা জানতে চাই। শুধু দেব শুভশ্রীকে দেখানো এই ফ্লোরটায় কী কী ঘটলো, কারণ এটা কিন্তু শুধু দেব শুভশ্রীকে সে দেখছে এইটাই সচক্ষে তাই নয়, যারা আর্টিস্টরা কাজ করছেন, যারা দেবিয়ান্সরা কাজ করছেন, তারা ভাবছেন, তারা অনেকেই হয়তো আপ্লুত মনে করছেন যে দেব শুভশ্রীকে একসাথে দেখতে পাচ্ছি, এ তো একটা বড় সুযোগ। আমি মনে করি যে এই ফ্লোরটায় তুমি দেব অ্যাজ অ্যান ডিরেক্টরকে দেখতে পাচ্ছ, এটা তোমার আরো বড় সুযোগ, এটা তোমার আরো বড় ভাগ্য। ঠিক আছে, এবং আরো একটা জিনিস, তুমি এই এত বড় স্কেলের শ্যুটটাকে দেখতে পাচ্ছ, সেটাও তোমার একটা বড় ভাগ্য বলে আমি মনে করি। বাদ বাকি তোমাদের কার কি মতামত, দেশু 7-এর এই লেটেস্ট আপডেটগুলো, এই যে এক্সক্লুসিভ আপডেটগুলো, এই ইনসাইডার আপডেটগুলো পাচ্ছ যে তোমরা, কেমন লাগছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।